এই দেখুন বন্ধুরা, আমি চলে এসেছি বাগানে লেবু তুলতে। আমার আজকে যে রেসিপিটা করব তাতে আমার গন্ধরাজ লেবু লাগবে। দেখুন কত বড় লেবু, দেখুন, দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন কত বড় লেবুটা? এই দেখুন, এই দেখুন, আরও আছে, ওই দেখুন কত বড় বড় লেবু হয়েছে। দেখুন প্রচুর লেবু ছিল, সব দিয়ে দিলাম। এই দেখুন এইখানে আছে দুটো, ফাঁকে ঢুকে, এই যে, তো সবই বড় বড়। আমার এত বড় লাগবে না, আমার আছে তোলা দুটো বড়, একটা এরকম, আর এরকম একটা ছোট পাকা, হলুদ হয়ে গেছে, অনেক দিন পেরেছি সেই জন্য হলুদ হয়ে গেছে, খাওয়া হয়নি। তো এই যে একটা ছোট আমি পেয়েছি, এইটা তুলি, এইটা আমি তুলে নিই ছোটোটা। এই দেখুন, তাও এটা বেশ বড়, এই দেখুন অনেক বড়। বাজারে এত বড় লেবু কত দাম জানেন? এর থেকে বড় এই যে আমি যেটা প্রথমেই দেখালাম, এই লেবুগুলো মানে 20 টাকা 25 টাকা করে পিস নেয় এক একটা লেবু। এই দেখুন কত বড় লেবুগুলো, আর দারুণ গন্ধ বন্ধুরা, আপনারা তো জানেন, বলেছি এর আগেও অনেকবার। তো দেখুন লেবুটা আমার তো তোলা হয়ে গেল। তো যাই এবার দেখি কি রেসিপি বানাবো, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি, চলুন। আর কটা লেবু পাতা লাগবে, সেই লেবু পাতা তুলে নিই একটু ভালো দেখে, দেখি কোথায় আছে। এখন লেবু পাতাগুলো না সব বেশ একটু হলুদ হলুদ হয়ে গেছে, জানেন, ভালো নেই ঠিক মতন পাতা। দেখি কটা পাতা, এই একটা পেলাম। পাতা তো অনেক আছে, কিন্তু ভালো দেখতে লাগবে সেই রকম পাতা লাগবে না একটু। এই যে এখানে আছে দুটো পাতা, 2-4টে পাতা তুলতে হবে আর কি, লাগবে আমার এই রেসিপিটাতে। একটা বড়, যখন এই লেবু থাকে না, এই লেবু পাতা ঘষেও কিন্তু জানেন ভাত খাওয়া যায়, এত সুন্দর গন্ধ ওঠে। মানে আর বিশেষ যদি গরমের সময় পান্তা ভাতে, আহা হা কি টেস্ট, কি বলবো, দারুণ টেস্ট। এই তো সামনেই রয়েছে দুটো পাতা সবুজ রঙের, দেখি, এতেই হয়ে যাবে, আর লাগবে না। এই যে 5-6টা তুলে নিলাম। তাহলে চলুন এবার রেসিপিটা বানাই। দেখুন বন্ধুরা, এখানে আমি ইলিশ মাছ নিয়েছি। তো ইলিশ আজকে আমি আপনাদেরকে ইলিশ মাছের রেসিপি করে দেখাবো। তো সেই জন্য ইলিশ মাছের মধ্যে দিয়ে দিলাম নুন, একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু সামান্য অল্প করে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প দিলাম, খুব অল্প করে। আর এই যে বন্ধুরা, আমি এই গন্ধরাজ লেবু তুলে নিয়ে এলাম। এই লেবুটা একটু এখানে খোসাটা গ্রেট করে দেবো, অল্প করে, বেশি না। আজকে আমি একদম ফাঁকিবাজি করে গন্ধরাজ ইলিশ করে দেখাবো, ভীষণ ফাঁকিবাজি করে দেখাবো, একদম মশলা বলতে গেলে না দিয়েই যতটা সম্ভব সেইভাবে করে দেখাবো। তো সেই জন্য দেখুন এখানে আমি সামান্য একটু এই যে খোসাটা একটু গ্রেট করে দিলাম। সবুজ অংশটা দেবে, সাদা অংশটা কিন্তু একদম দেবেন না। তো এটা দেখুন আর দেবো না, এটাই হয়ে যাবে। এর মধ্যে এই দেখুন 1 পিস গন্ধরাজ লেবু একটু রস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা পুরোটাও দেবো না, অল্প করেই দেবো, খুব বেশি কিন্তু এখন দেবো না। দেখুন দিয়ে দিলাম। এবার আমি এটা একটু ম্যারিনেট করে রেখে দেবো, এই মিনিট 5 মতো, বেশিক্ষণ দরকার নেই, 5 মিনিট রাখলেই কিন্তু এটা হয়ে যাবে। আর একদম ঘরে থাকা উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটা আমি করব, আপনারা দেখতে থাকুন কিভাবে আমি এটা করছি। আর ভীষণ ফাঁকিবাজি রান্না করবো আজকে। দেখুন হয়ে গেছে মাখানো, এটা 5 মিনিট থাক। 5 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন গ্যাসের চুলায় একটা কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা এরকম দেখতে লাগছে কেন জানেন? এটা লাগছে আমি এখানে মাছের ডিমের বড়া ভেজেছিলাম, সেই জন্য তেলটা এরকম দেখতে লাগছে। তো আমি এখানে এই দুটো রসুনকে একটু গ্রেট করে দিয়ে দিলাম এর মধ্যে, বেশি দিলাম না, দুটো রসুন আমি দিয়েছি গ্রেট করে। আমি সুমনা চলে এসেছি আজকে রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার পরিবারে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপি শুরু করছি। এবার দেখুন এখানে আমি এই মাছগুলো দিয়ে দিচ্ছি, ম্যারিনেট করে রাখা মাছটা আমি এর মধ্যে দিয়ে দেবো। মাছটা খুব আলতো করে এটা কিন্তু ভেজে নিতে হবে, মানে
হালকা করে ভেজে নিতে হবে। আর আঁচটা আমি বাড়িয়েই দিলাম, ফুল আঁচেই কিন্তু এটা করব। আঁচটা বাড়িয়ে এটা আমি আলতো করে ভেজে নেব, কারণ ইলিশ মাছ এমনিতেই নরম আর বেশি ভাজার দরকার নেই। আজকে ভীষণ ফাঁকিবাজিভাবে আমি কিন্তু ইলিশ মাছের এই গন্ধরাজ ইলিশ মাছ বানাবো। আপনারা দেখতে থাকুন। একটু ভাজা হোক এটা। মাছটা আমি উল্টে দিয়েছিলাম বন্ধুরা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা বাটা আর হাফ চামচ, একটু বেশি, ছোট চামচের 1 চামচ আদা বাটা। এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এই যে এখানে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম, তার মধ্যে যে একটুখানি মশলা ছিল, সেই মশলাটা জল দিয়ে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আছে 1 টেবিল স্পুন পোস্ত বাটা আর 1 চা চামচ সর্ষে বাটা। এইটাকে আমি একটু জলে গুলে নেব। এইভাবে জলে আমি একটু গুলে নিচ্ছি। এবার আমি এই সর্ষে পোস্ত পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেব একটু সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এই কালারটা একটু ভালো আসবে সেই জন্য। দিয়ে দেব স্বাদ অনুযায়ী সামান্য একটু চিনি দিয়ে দিলাম। লবণ দেওয়া আছে মাছে, সেই বুঝে একটু লবণ দিয়ে দেব। আর একটু এখানে আমি জল দেব, সেই জন্য আমি কিন্তু বুঝে লবণটা দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, খুব সামান্য। পোস্তর বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ওই বাটিরই আর একটু জল আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন, এবার এটা আলতো করে একটু নাড়াচাড়া করে দেব। এটা কিন্তু আলতো করে নাড়াচাড়া করে আমি এবার একটু ফুটতে দেব। ঝোলটা খুব ভালো ফুটছে বন্ধুরা। এর মধ্যে সামান্য একটু হাফ চামচ মতন আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, খুব সামান্য দিলাম, একদম হাফ চামচ। এমনিতেই এটা আমার হাফ চামচ, তার থেকেও কম দিলাম। এবার এই যে লেবুটা দিয়েছিলাম তারই একটু আরো 2-4 ফোঁটা লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি। তো নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই আমার নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর আমার উভয় বন্ধুদেরকেই বলছি, আজকের এই রেসিপিটা ইলিশ মাছের যদি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই কিন্তু আপনারা দেখতে দেখতে এখনো লাইক দিতে ভুলে গেলে একটু লাইক বাটনটা প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, খুব ভালো লেগে থাকে, তাহলে আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের কাছে একটু প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, তাহলে সবাই পেয়ে যাবে। আর কেমন লাগলো আজকের এই রেসিপিটা সেটা জানাতে কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। তাহলে উভয় বন্ধুরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। এটা আমি 3-4 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। আমি 3টে লেবু পাতাকে দেখলেন আপনারা যে আমি একটু মুচড়ে দিয়ে দিলাম। আর লেবু পাতা দিয়ে ফোটানোর দরকার নেই, তাহলে বেশি তেতো হয়ে যাবে। সেই জন্য ওটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি 3-4 মিনিট, তাহলে গন্ধটা কিন্তু এর মধ্যে ঢুকে যাবে। আর ইলিশ মাছ কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না রান্না করতে। তো এটা আমার হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। 3-4 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। দেখুন এটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। এটা তো আমি হয়েই গেছে আগে। আর দেখুন এত নরম মাছ, একটু বেশি নাড়তে গেলেই ভেঙে যাচ্ছে। তো আমি এটা তুলে নিচ্ছি, একটা সার্ভিং ডিশের মধ্যে তুলে নিচ্ছি। আপনারা যদি এভাবে না করেছেন বন্ধুরা, অবশ্যই একবার হলেও করে দেখবে, খুব ভালো লাগবে খেতে। আমার তো ভালো লাগে, এখন জানি না আপনাদের কেমন লাগবে, আপনারা কিন্তু একবার হলেও করে দেখবেন। তো আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, উভয় বন্ধুরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আমি আবার নতুন ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।